ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমার সকালটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। এই যে টোটো, এই টোটোর মধ্যে ব্যাটারি জল ভরবো এখন এগুলোতে, পয়েন্টগুলোতে। এই যে জল আছে সনিক। আর এই যে কটা ছেলে খেলছে এখানে, সরি খেলছে না, পিচ করছে। যাই হোক, এই এখন ব্যাটারি জল ভরবো আর ক্রিকেট পিচ করছে ওখানে। বিকেলবেলা আসবো, খেলবো এসে। তো চলো ব্যাটারি জলটা ভরে নিই, তারপর দেখা হচ্ছে। জল ভরা হয়ে গেল কমপ্লিট। আর চলো দেখি এরা কিসের পিচ বানাচ্ছে। পিচ এরা বানাচ্ছে বলছে, দেখা যাক। এই যে সব পিচ বানাচ্ছে এখানে। এটা কিসের পিচ? শর্ট পিচ। এখানে পিচ হচ্ছে, এতে ক্রিকেট খেলা হবে এখন। এই যে দাগ লাইন টানা হয়ে গেছে, এখন শুধু চাঁচছে উপরটা নাকি, নাহলে কিন্তু লেভেল হবে না। লেকিন দেবে বলছে এটা। যাই হোক গাইস, এদের পিছে একটা জিনিস দেখলাম। এই যে পিচটা, পিচের যে খালগুলো আছে, খালগুলো এরা মারতে পারবে না, কারণ এরা জানি না যে পিচ কিভাবে করে। ওখান থেকে মাটি আনবে বলছে, তাও মারতে পারবে না, কারণ এখানে পিচটা ঠিক করতে গেলে অনেক কাজ করতে হবে। মাঠটাও ভালো নেই, সব পারে বলছে। তো চলো এরা পিচ বানাক, আমরা এখন যাব দুবরাজপুর। তো ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। এখন গুন্ডাগিরি করবো এখানে। এই যে কোর্টে আছি। কি 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 বললি? দুবরাজপুর কোর্ট আছে, আমাদের যেতে হবে, জলদি করলি তাহলে। তোর কোথায় যাবি? দুবরাজপুর যাবি? কি করতে? মেরে দিয়েছিস একজনকে, একজনকে খুন করে দিয়েছি গাইছি। গাইস এই যে বেরিয়ে পড়েছে সকাল সকাল দুবরাজপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছি এখন এত সব পড়ার কারণ হচ্ছে এদিকে খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগে গাইস, তাই এগুলো সব পড়েছি। তাই দেখা যাক, চলো দুবরাজপুর যাবো এখন। আমাদের পাশের গ্রাম থেকে যাবো দুবরাজপুর। অবশ্যই ব্লগে থাকো, ব্লগটা দেখতে থাকো অবশ্যই কী কী হচ্ছে। তো চলো তাহলে শুরু করে যাক। গাইস এই যে আমি টোটোর এখানে দাঁড় করে দিয়েছি। আর এই যে মণিমহেশ হসপিটাল, এই যে এটা হচ্ছে হসপিটাল মণিমহেশ। চলো দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখছেন মণিমহেশ হসপিটাল, অনেকটাই হাইট। যে মণিমহেশ হসপিটাল আরও হচ্ছে গাইস অনেকটাই উপরে। আর আমি যাদিকে এনেছি তারা এখন ওই ভিতর দিকে আছে। এই যে এইখানে আছে, এই একটা ওপিডি একটা লেখা আছে না, ওইখানে গাইস ওরা আছে, ডাক্তার দেখাচ্ছে। আর এই যে মণিমহেশ হসপিটাল, মণিমহেশে একদম পেছন দিকে আছি, পেছন গেটে, ওটা সামনে গেট। এই যে খুব সুন্দর। চলো আমি এবার যাই, আমার গাড়ি কাটিশ্বর মোড়ে হসপিটালে পড়ছে, ঠিক আছে। এই যে অনেক ঘোরাঘুরির পর, অনেক ওয়েট করার পর ফাইনালি গাইস যাবো এবার বাড়ি, হয়ে গেছে বলছে। ওর ফাইনালি যাবো এবার গাইস। এই যে এখন বাড়ি ঢুকছি, এই যে। আর ঢুকে গেছি গাইস বাড়ি। আর এখন একটুকু বসবো, তারপর আবার যাবো 3:30 সময়, ভাড়া আছে। 3:30 সময় বেরোবো, ভীমগড় যাবো মাদারগঞ্জ। তো চলো ব্লগটা দেখো। এই যে গাইস ঢুকছি। আর এই যে ছেলেগুলো টোটো চাপার জন্য এখন দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু দিদি চাপাবো না, আমি তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। এই যে চলো ঢুকে গেছি, কিছুক্ষণ বসবো, নেওয়া বেরোবো ভীমগড়। এই যে বললাম না 26 লাখ বেরিয়ে গেলাম। আর এখন বাজে প্রায় 3:30। আমি এলাম এখনই, আপনারা তো দেখলেন এখন এলাম 3:30 সময় এলাম। আর এখন তো দেখাবো মাদারগঞ্জের রাস্তা কেমন কেমন, ওদিকে কালচার, সরি কালচার না, ওদিকে কেমন আবহাওয়া, ঠান্ডা কেমন। চলো তাহলে দেখে নাও গাইস। এই যে ভীমগড় থেকে এখন নামিয়ে দিলাম, যাকে নিয়ে গেছিলাম ভীমগড় তাকে নামিয়ে দিলাম এখন ভীমগড়ে। এখন এলাম পাণ্ডবেশ্বরে, এখন যাব মাদারগঞ্জ এই পথে। তো ভীমগড়ে ওকে নামিয়ে দিয়েছি, এখন মাদারগঞ্জ এখন ফাঁকা টোটো দেখতে পাচ্ছি, এখন কেউ নেই। চলো এখন যাওয়া যাক মাদারগঞ্জ। এত পরিমাণ ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আমি এখন একটাই পরেছি, তলে একটা আছে গেঞ্জি।
জ্যাকেট পরে এখন যাবো, কারণ কোনো অনেক ঠান্ডা। আর চলো তাহলে এনজয় করো ব্লগটা। এখন গাইস আছি ওভারব্রিজে পান্ডেশ্বরে, এই যে ভিউ। আছি লাউদোয়া রাস্তায়, মানে এই রাস্তা দুর্গাপুর যাবে, লাউদোয়া যাবে। তো আর কিছুটা রাস্তা আছে বাকি, প্রায় পৌঁছে গেছি। আর এখানে গাইজ একটা জিনিস নোটিস করলাম, সেটা হলো এখানে একদমই ঠান্ডা নেই। মানে আমাদের ওখানে যে ঠান্ডাটা আছে, মানে এখানে আমাদের ওখানে কী হয়, একটা গাড়ি পেরোলে যে ঠান্ডা লাগে, মানে মনে হয় যে সোয়েটার এখনই পরে নিই কিংবা জ্যাকেট পরে নিই, কিন্তু এখানে গাড়ি পেরোচ্ছে কি হাওয়াটা এত লাগছে না, এত ঠান্ডা নেই। তাই এখানে গাড়ি ফাড়ি পেরোচ্ছে, মানে হাওয়াটা ঠান্ডা লাগছেই না। আমার যেখানে ঠান্ডা আছে মনে হচ্ছে না ঠান্ডা আছে, খুব হালকা পরিমাণে ঠান্ডা আছে, আমাদের ওদিকে মতন না। কি একটা গাড়ি পেরোচ্ছে আর মনে হচ্ছে এখনই আগুন কাছে বসে যায়, কি এখনই জ্যাকেট নিয়ে নিই গায়ে, এত ঠান্ডা ওদিকে। আর যে আমাকে ফোন করেছিল, যে ভাড়াটা দিয়েছে, ওকে আমি বলেছি যে আমি এখন বেরোবো, তো বেরিয়ে ওখানে যেতে লেট হয়ে যাবে। প্রায় আমি যদি 4টের সময় বেরিয়ে ওখানে পৌঁছবো, 5টা 5:30টার সময় পৌঁছতে পারি, মানে সন্ধ্যা হয়ে যাবে যে ওখানে পৌঁছতে, আর আসবো আরও সন্ধ্যা। তো বলছে কোনো ব্যাপার না, আসলে ওদের কোনো ব্যাপার না, আসলে চালাবো তো আমি, তাই আমাকে এখানে বুঝতে হবে। তো সোয়েটার যা যে আছে সব পরে চুপচাপ বসে থাকবে, আর আমাকে কী হবে, গাড়ি চালাতে হবে, এত ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে হবে গাইজ, আমাকে বুঝতে হবে। তো যাই হোক, এখন আর একটু রাস্তা আছে, ওখানে যে ভিডিও বানাবো। তো চলো তাহলে, মাদারগঞ্জ পৌঁছে গেছি। আর এখন এই যে এখন ওর মানে বাড়িতে আছে, তাই এখন বাড়ি থেকে ডাকতে যাব। চলো তাহলে বাড়ি থেকে ডেকে নিই, তারপর দেখা হচ্ছে। গাইজ এখন ওরা চলে এসেছে। আর যেটা বলছিলাম, লাউদোয়া পান্ডেশ্বর, পান্ডেশ্বর না, লাউদোয়া দুর্গাপুরের সাইডে যারা থাকে তাদেরকে বলবো কি এখানে না এত ঠান্ডা নেই, আমাদের ওইদিকে মতো এখানে এত ঠান্ডা নেই। আমাদের ওইদিকে এতটা ঠান্ডা, মানে ভোরবেলায় ওঠা যায় না 1 নম্বর, আর রাত্রিবেলায় গাড়ি চালানো যায় না, এত ঠান্ডা। এখন যাব বাড়ি। তো গাইজ বাড়িতে এখন যেতে তার ভিডিও বানাবো না, একদম বাড়ি গিয়ে বানাবো। চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। অনেক গাড়ি চালানোর পর মানে ঠান্ডা লেগে গেছে অনেক, তাই এই যে গাড়ি এখন রেখে দিয়েছি, আর এখানে একটু আগুন পাবো, অনেক ঠান্ডা লাগছে গাড়ি চালিয়ে। তো যাই হোক বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা।